আসসালামু আলাইকুম। আমি আফিকুন নাহার। আমি একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এবং একই সাথে একজন নারী অধিকার কর্মী। আমি চিকিৎসা ফাউন্ডেশন অব বাংলাদেশের অধীনে ইনফেকশিয়াস ডিজিজ অ্যান্ড ড্রাগ কন্ট্রোল কোর্সের একজন শিক্ষার্থী। আমাদের প্রশিক্ষক ছিলেন সম্মানিত ডাক্তার হৃদয় খান শরীফ। তিনি আমাদের সংক্রামক রোগসমূহ, প্রাথমিক অবস্থায় করণীয় এবং সঠিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অত্যন্ত যত্ন সহকারে শিক্ষা দিয়েছেন। আমি একটি খুবই সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আলোচনা করতে চাই, যেটি আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই দেখা যায়। সেটি হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আমাদের দেহে মূত্রনালী, মূত্রাশয়, ইউরেটার এবং কিডনি মিলে ইউরিনারি ট্র্যাক্ট গঠন হয়। এইসবের কোনো একটি অংশে ব্যাকটেরিয়া আক্রমণ ঘটালে তখন সেটাকে ইউটিআই বলা হয়। ইউটিআইয়ের প্রধান কারণ সাধারণত ইকোলাই নামক একটি ব্যাকটেরিয়া। এর ক্ষেত্রে এই সংক্রমণ বেশি দেখা যায় কারণ তাদের মূত্রনালী ছোট এবং জীবাণু সহজে প্রবেশ করতে পারে। ইউটিআই হলে কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায়, যেমন বারবার প্রস্রাবের চাপ অনুভূত হওয়া, কিন্তু প্রস্রাব অল্প অল্প করে হওয়া, প্রস্রাবের সময় জ্বালা বা পোড়া ভাব হওয়া, প্রস্রাব ঘোলাটে বা দুর্গন্ধযুক্ত হওয়া, এছাড়াও প্রস্রাবের সাথে রক্ত মিশে আসা, তলপেট ও কোমরে ব্যথা হওয়া, সংক্রমণের মাত্রা কিডনি পর্যন্ত ছড়িয়ে গেলে সেক্ষেত্রে জ্বর, ঠান্ডা লাগা বা কাঁপুনি দেখা দিতে পারে, যা গুরুতর সমস্যার ইঙ্গিত দেয়। এই চিকিৎসা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ করা উচিত। সাধারণত ইউরিন রুটিন এক্সামিনেশন এবং ইউরিন কালচার টেস্টের মাধ্যমে সংক্রমণ নিশ্চিত করা হয়। ইউরিন কালচার টেস্টের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক যেমন নাইট্রোফিরন্টয়েন, ফসফোমাইসিন, লিভোফ্লোক্সাসিন, সিপ্রোফ্লোক্সাসিন ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, অ্যান্টিবায়োটিক অবশ্যই নির্দিষ্ট সময় পর্যন্ত এবং সঠিকভাবে খেতে হবে। ব্যথা বা জ্বালা কমানোর জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি দিনে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি, যা প্রস্রাবের মাধ্যমে জীবাণু বের হয়ে যেতে সাহায্য করে। সব মিলিয়ে বলা যায়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটি সাধারণ কিন্তু অবহেলা করলে জটিল রূপ নিতে পারে। তাই এর লক্ষণ দেখা দিলে দেরি না করে পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করা উচিত। সচেতন জীবনযাপন এবং সঠিক অভ্যাস গড়ে তুললে এই রোগ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ।